আজকে আমরা হোয়াটসঅ্যাপের একটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে শিখবো। এখানে আমি হোয়াটসঅ্যাপে ঢুকবো। হোয়াটসঅ্যাপে ঢোকার পর এখান থেকে আমি থ্রি ডট অপশনে ক্লিক করবো। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে সেটিংয়ে ক্লিক করবো। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমি প্রাইভেসিতে ক্লিক করবো। প্রাইভেসিতে ক্লিক করলে এখান থেকে লেখা আছে দেখুন, লাস্ট সিন অ্যান্ড অনলাইন, অর্থাৎ হু ক্যান সি মাই লাস্ট সিন, অর্থাৎ আমি যে অনলাইনে আছি এটা কে দেখতে পারবে। আমার এখানে কিন্তু নোবডি সেভ করা আছে, অর্থাৎ আমার এখান থেকে কেউ দেখতে পারবে না। লাস্ট সিন অ্যান্ড অনলাইন, আমি তাকে কখন দেখেছি বা কখন অনলাইনে ছিলাম এটা কিন্তু দেখতে পারবে না। এখানে যদি আমি এভরিওয়ান দিই তাহলে সবাই দেখতে পারবে, অর্থাৎ আমি যাদের সাথে অ্যাড আছি বা যারা আমার সাথে অ্যাড আছে না আছে, যারা আমার সাথে অ্যাড আছে অর্থাৎ যে কেউ দেখতে পারবে। আর মাই কন্ট্যাক্টস এটাতে দিলে শুধুমাত্র আমার কন্ট্যাক্টসের সাথে যারা অ্যাড আছে, অর্থাৎ আমার সাথে যারা হোয়াটসঅ্যাপ অ্যাড আছে, আমার সাথে যারা পার্সোনালিভাবে অ্যাড আছে তারা দেখতে পারবে। আর এখানে হচ্ছে মাই কন্ট্যাক্টস এক্সপেক্ট, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি এখানে আমি নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সিলেক্ট করতে পারবো যারা কিনা শুধুমাত্র তারাই দেখতে পারবে। আর এখান থেকে যদি আমি ক্যান্সেল দিয়ে যদি নোবডি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না। ঠিক একই রকমভাবে আপনারা যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে রাখতে পারবেন। প্রোফাইল ফটো এখানে এখানে দেওয়া আছে এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস এক্সপেক্ট নোবডি, অর্থাৎ এভরিওয়ান মানে প্রত্যেকে দেখতে পারবে, মাই কন্ট্যাক্টস মানে আমার কন্ট্যাক্টসের সাথে যারা অ্যাড আছে তারা দেখতে পারবে, মাই কন্ট্যাক্টস এক্সপেক্ট অর্থাৎ যাদেরকে আমি চাইবো শুধুমাত্র সিলেক্টেড পারসন শুধুমাত্র তারাই দেখতে পারবে। নোবডি মানে কেউ দেখতে পারবে না। অ্যাবাউট মি সেম, কে দেখতে পারবে না, এটা আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখানে যে স্ট্যাটাস হু ক্যান সি মাই স্ট্যাটাস, অর্থাৎ আমি যে স্ট্যাটাস দিব এটা কে দেখতে পারবে। ঠিক একই রকমভাবে মাই কন্ট্যাক্টস, আমার কন্ট্যাক্টসের সাথে যারা অ্যাড আছে তারা, মাই কন্ট্যাক্টস এক্সপেক্ট অর্থাৎ আমি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দেখাবো, অনলি শেয়ার উইথ অর্থাৎ আর কেউ দেখতে পারবে না, অর্থাৎ অনলি শেয়ার উইথ অর্থাৎ যার সাথে শেয়ার করবো শুধুমাত্র সে দেখতে পারবে। এখান থেকে আমি অনলি শেয়ার উইথ এটাতে আমি সিলেক্ট করে রাখবো। এটাতে সিলেক্ট করার পর এখান থেকে বের হয়ে যাওয়ার পর রেড রিসিপ্ট এটা যদি আমরা অন করে রাখি তাহলে দেখতে পারবেন। আমরা অনেক সময় অনেক আইডিতে SMS করলে সেই মেসেজটা যদি দেখে অর্থাৎ সে যদি সিন করে তাহলে কিন্তু দুইটা নীল টিক চিহ্ন ওঠে। দেখুন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে দেখুন যে এই আইডিগুলো অর্থাৎ এই মেসেজগুলো আমার যে আইডিতে আমি সেট করেছি সেই আইডির লোকটা কিন্তু এখানে থেকে দেখেছে। যেমন এই হাই SMS-টা পাঠিয়েছি সেটা কিন্তু দেখে এখানে আমার সবুজ বাতি ওঠেনি, অর্থাৎ এখানে এখানে কিন্তু আমার টিক চিহ্ন ওঠেনি। এটা যদি আমি ওই আইডি থেকে সিন করি তাহলে দেখবেন যে সাথে সাথে কিন্তু সবুজ বাতি উঠে গেছে, অর্থাৎ সবুজ টিক চিহ্ন নীল টিক চিহ্ন উঠে গেছে। তো আপনারা যদি চান যে এই সেটিংটা আপনারা করে রাখবেন তাহলে কিন্তু আপনারা সেটাও পারবেন। তা আমি চাই না আমার এই সেটিংটা করে রাখি, অর্থাৎ কেউ আমার মেসেজটা দেখতে পাক। আমি চাই যে আমি কাউকে SMS করলে আমার এখানে টিক চিহ্ন উঠবে না, অর্থাৎ সে যদি দেখে তাহলে ঠিক বুঝতে পারবে না যে আমি তার SMS-গুলো দেখেছি, অর্থাৎ এটা অন করে রাখলে টিক চিহ্নর কালার পরিবর্তন হবে না। এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আমরা আজকে কয়েকটি সেটিং দেখানোর চেষ্টা করেছি। যদি আমাদের সেটিংটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমাদের চ্যানেল থেকে আপনি একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।